ব্যবসায়ী পাওনা টাকা চাওয়ায় অকথ্য ভাষা গালাগালি তৃণমূল নেতা রফিকুল ইসলামের। আর এই কল রেকর্ডিং ভাইরাল হতে কিন্তু জনরোষের শিকার হলেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম। তোর ভুল হয়েছে, টাকা পাবে, টাকা দিবি তুই, টাকা তুই টাকা দিবি, কথা কি বললি তুই, কথা কি গাল দিবি, আর যদি যদি হয় তাহলে একদম। আর ও বলছে আমার গালাগালিটা করে, ও গালাগালি একবার 10 বার করতে পারে, ও 10 বার তোর করতে পারে, কেন বলতে পারে? আমি তো এর আগেও তো লেনদেন করেছি, আমি এর আগেও লেনদেন করেছি। হ্যাঁ ফোনটা এভাবে মারা হয়েছে, সে মারার কোনো তুলনা নেই, সে মারার কোনো দাম নেই। একটা লোক ওকে ঠেকাতে যায়নি। কেন যায়নি? বলছে যে না, ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে, হলো ওর একটু মারার দরকার, ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই, একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা। রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে, আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায়। আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা বলেছিল। আজকে তো সারা জনগণ দেখুক, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়ে দাও যে ও গত 19 তারিখে রাতের বেলা বেধড়ক মার খেয়েছে, বাস স্ট্যান্ডে একদম ভুমরুর ওই মুখটাই। তাও কি বলবেন? আজকে থেকে নওশাদ সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে। বিধানসভা ভোটের 3 মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব যে গ্রামে ঢুকবে নওশাদ সিদ্দিকী, এই প্রতারক, এই জালিম, যে অন্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে, যে নওশাদ সিদ্দিকী আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে, সে আজকের ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে, তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে। তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি। এ কেমন পীরজাদা, টুপিদারি পীরজাদা, যে এসে বলছে যে জাহান্নামের কুকুর। আরে মুশকিল, ও কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল নাকি? নওশাদ সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকী কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল? যে এদের মতো ভণ্ড, এদের মতন চিটিংবাজ, এদের মতন ফোরাড আর কেউ নেই। এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে মুখ আর মুখোশ খুলে যাবে, ভাঙড়ের মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা, তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মারবে। টাকা ছাড়া ওরা কিছু চেনে না। তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি, বিগত 4 মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি। আমি কিন্তু একা আসিনি। নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য যে যে ছেলেদেরকে আমি বুথে বসিয়েছিলাম, ঠিক তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি। যেভাবে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম, এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে। তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে তাকে আমরা বুক চিতিয়ে তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। নেতা মাননীয় সৌমেন মিত্র মহাশয় 2016 সালে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে, যে ভাঙড়টা একটা উন্নতির জায়গায় যাক, ভাঙড়টা একটা গরিব মানুষের এলাকা, নিপীড়িত, যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত। তো সেক্ষেত্রে মাননীয় সৌমেন মিত্র মহাশয় আমাকে একেবারে সার্ভে করে ভাঙড় বিধানসভার চেয়ারম্যান এবং ভাঙড় 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আমাকে তৈরি করে তিনি, এবং তিনি কিভাবে মানুষের সঙ্গে চলতে হবে বা কিভাবে সংগঠন করতে হবে তিনি পদে পদে আমাকে সেই শিক্ষাটা দিয়ে গেছে। আজকে তিনি নেই। তো আমি একটা কথা বলবো, মাননীয় সৌমেন মিত্র মহাশয় যদি 2021 সালের 5টা মাস আগে না মারা যেতেন, তাহলে ওই নওশাদ সিদ্দিকীর কিন্তু ভাঙড়ের এমএলএ হওয়া হতো না, এ কখনো হতে দিতাম না। এ তো শুধু টেলার, পিকচার আবি বাঁকিয়ে 3 মাসের ভিতরে আইএসএফ এর যে সংগঠনগুলো আছে, বিশেষ করে শানপুকুর অঞ্চল, চালতেবেড়িয়া অঞ্চল, ভোগালী 2, ভগবানপুর, এইসব সংগঠন, তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে। আরও তারা যোগদান করবে। যারা আইএসএফ এর নেতাদেরকে যোগদান করাবো না, যারা কর্মী, আইএসএফ এর যারা কর্মী তারা তো আমার কর্মী। নওশাদ সিদ্দিকীর এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না, এটা আমার তৈরি করা মাটি ভাঙড়। এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে, রশিদ গাজীর নেতৃত্বে, তুষার ঘোষের নেতৃত্বে নওশাদ সিদ্দিকী কিন্তু এমএলএ। আজকে থেকে
নওশাদ সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে। বিধানসভা ভোটের 3 মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব, যে গ্রামে ঢুকবে নওশাদ সিদ্দিকী, এই প্রতারক, এই জালিম, যে অন্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে, যে নওশাদ সিদ্দিকী আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে, সে আজকের ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে, তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে। তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি। 2026 সালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ক্যানিং ঘুরবে রূপকার, সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, আমাদের ভাঙড়ের অবজারভার, আমাদের অভিভাবক মাননীয় সওগাত মোল্লা মহাশয়কে আমরা তার সম্মান রক্ষা করব, এবং ভাঙড়ে যদি তিনি একটা কলা গাছও দাঁড় করিয়ে দেয়, তাকে আমরা বিধানসভায় পাঠাবো। তো আমি শুধু বলতে চাই, এ কেমন পীরজাদা, টুপিদারি পীরজাদা, যে এসে বলছে যে জাহান্নামের কুকুর। আর এ মুশকিল, ও কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল নাকি? নওশাদ সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকী কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল? যে এদের মতো ভণ্ড, এদের মতন চিটিংবাজ, এদের মতন ফোরাট আর কেউ নেই। এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে, মুখ আর মুখোশ খুলে যাবে, ভাঙড়ের মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা, তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মারবে। হ্যাঁ, টাকা ছাড়া ওরা কিছু চেনে না। তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি, বিগত 4 মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি, এবং বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি। আমি কিন্তু একা আসিনি। নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য যে ছেলেদেরকে আমি বুথে বসিয়েছিলাম, ঠিক তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি। যেভাবে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম, এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে। তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে, তাকে আমরা বুক চিতিয়ে তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সো বস, তো ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা সবাই দেখলেন। তো আপনাদের সবথেকে যেটা এক্সাইটেড বিষয়, একদম আপনাদের ব্যক্তিগত মনের পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ বা যে কোনো কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা স্টেটমেন্ট সব কিছুই আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আপনাদের সবথেকে এক্সাইটেড বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত মতবাদ। সেই মতবাদ কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা সবাই দেন। আর আজকের জন্য টাটা।